যদি আপনি কোরআন অনুযায়ী চলতে চান, কোরআন অনুযায়ী বলতে চান, কোরআন অনুযায়ী চলা সবচেয়ে সহজ, কোরআন অনুযায়ী জীবন গঠন করা সবচাইতে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। দেখেন, এমন এক কোরআন আমি মুসলমান জাতির জন্য দিয়েছি, যেই কোরআন পড়তে গেলে পড়া সহজ, নাকি মুখস্থ করতে গেলে মুখস্থ করা কঠিন, নাকি সহজ? ভাই, 6.5 বছরের বাচ্চা কেমনে 30 পারা কোরআন হাফেজ হইল? কি রেকর্ড আছে না নাই? 7 বছরের বাচ্চা কি করে 30 পারা কোরআন হাফেজ হয়ে গেল? কোরআনে আগেও তো আসমানি কিতাব ছিল না? ওয়াতাইনা দাউদা জাবুরা। কোরআনে আল্লাহ পাক বলছেন, আমি দাউদ নবীর কাছে জাবুর কিতাব নাজিল করেছিলাম। সুলাইমানের আব্বা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জাবুর কিতাবের আজকে কোনো হাফেজ বোধহয় আছে? আচ্ছা, আজকে নাই। যেই যুগে দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল, সেই জমানায় দাউদ আলাইহিস সালামের যারা সাহাবা ছিলেন, অনুসারী ছিলেন, তাদের মধ্যে একজন বোধহয় জাবুর কিতাবের হাফেজ ছিল। একজন, অন দ্য রেকর্ড। একজনও যদি থাকতো, সেটাও কিন্তু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লেখা থাকতো। কি হাজার হাজার বছর আগের কথা, এনসাইক্লোপিডিয়াতে লেখা নাই? আছে তো। সকল যুগেই কিন্তু একদল সত্য সন্ধানী, তারা সকল যুগে সকল দেশে ছিল। তবে সব বিবেক সবসময় একত্রে মরে যায় না। যদি বিবেকের মড়ক কলেরা শুরু হয়, 14 আনা মরে গেলেও 2 আনা অন্তত বিবেক থেকে যায়। এটি হলো প্রত্যেক জাতির মানুষের ইতিহাসের ধারাবাহিক নিয়ম। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে তাওরাত কিতাব নাজিল করলেন ইব্রানি ভাষায়, হিব্রু ভাষায়। আজকের দুনিয়াতে ওল্ড টেস্টামেন্ট নামে তাওরাত কিতাব আছে, কিন্তু তাওরাত কিতাবের যে হিব্রু ভাষা, এটা দুনিয়ার কোথাও নাই। হিব্রু ভাষার কোনো একটা সাহিত্য, কোনো একটা লিটারেচার, কোনো একটা ডিকশনারি আজকে দুনিয়ার কোনো দেশে কোনো লাইব্রেরিতে খুঁজে পাওয়া যায় না। বর্তমান ইসরায়েল রাষ্ট্র, যারা খাঁটি ইহুদি, মুসা আলাইহিস সালামের খাঁটি উম্মত দাবি করে, সেই ইসরায়েল রাষ্ট্রে পর্যন্ত হিব্রু ভাষা কেউ জানে না। তাইলে জাবুরের ভাষাও ডেড ল্যাঙ্গুয়েজ, তাওরাতের ভাষাও ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে গেছে। এরপরে আমাদের নবীজির 570 বছর আগে, আমাদের নবীর 570 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের আরেকজন পয়গম্বর, মরিয়মের বেটা ঈসা, কোরআনে যার নাম ঈসা ইবনে মরিয়ম, তার কাছে ইনজিল কিতাব নাজিল করলেন সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও আছে বোধহয়। সুরিয়ানি ভাষাটা যদি থাকতো, তাহলে আমরা বুঝতাম এটা দাউদ আলাইহিস সালামের জাবুর, এটা মূসা আলাইহিস সালামের তাওরাত, এটা ঈসা আলাইহিস সালামের ইনজিল। এই 3টা ভাষার একটা ভাষাও নাই। এখন তাওরাত, জাবুর, ইনজিল নামে আছে, বাংলায় আছে, ইংরেজিতে আছে, জার্মান ভাষায় আছে, ল্যাটিন ভাষায় আছে, ফ্রান্সের ভাষায় আছে, কিন্তু আসল ভাষা দুনিয়ার কোথাও নাই। তাহলে এখন এগুলো আসল না নকল? মাপেন কি দিয়া? বিলাতে 80 দশকের মাঝামাঝি হবে, 1986 হবে। একবার আমি লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম। ব্রিটিশ মিউজিয়াম
দ্য রিচেস্ট মিউজিয়াম অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে ধনী সমৃদ্ধ জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম। বিশ্বাস করেন বাংলাদেশের, তারা তো পুরা পৃথিবীতে রাজত্ব করেছে, পুরা পৃথিবীতে। এই দেশে বোধহয় করে নাই, কোন দেশে করে নাই একটা দেখার। বিশ্বব্যাপী তারা 200 বছরের বেশি একচাটিয়া। বাংলাদেশের 200 বছর আগের মা বোনেরা চালের গুঁড়ি দিয়ে যে পিঠা বানাইতো, সেই পিঠা বানাইলে বেলুন বেলুন, এটা ব্রিটিশ মিউজিয়ামে আছে। কাঠের পিঁড়ির মধ্যে যে পিঠা বেলতো, এই পিঁড়ি ব্রিটিশ মিউজিয়ামে আছে। সে আমাদের ছোট্টকালে ব্রিটিশ আমলে যখন মা বোনেরা চুলা থেকে পাতিল নামাইতো, সুপারি গাছের হাইলার খোল, কি নাম, কি হাইলার খোল, সেগুলো ব্রিটিশ মিউজিয়ামে আছে। দই নাই মাঝে নাই, ঠিক যেইভাবে কালি টালিওয়ালা অরিজিনাল যেভাবে নিয়েছে সেইভাবে। এরপরে পাতিল, পানি উবলায় পড়লে এখান দিয়ে যখন পাতিলে ফেনা টানা লাগতো, এটাকে মুছতো এক ধরনের পুরান তেনা, নুড়ির তেনা বলতো, নুড়ির তেনা। আল্লাহর হুকুম নুড়ির তেনাও আছে। মানে ইতিহাস, মিশরের মহিলারা তারা যে রান্না করত, তাদের রান্না করার হাঁড়ি পাতিল এগুলোও সেখানে আছে। আবার ভারতের কোহিনূর মণি, সেটাও বিলাতে ব্রিটিশ মিউজিয়ামে আছে। তো আমি মিউজিয়ামে ঢুকলাম টিকিট করার পরে। একটা মেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিগ্রি ক্লাসে পড়ে, সে এসে আমাকে হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম টু ইউ, হোয়াট ইজ ইউর নেম? আই এম লুৎফর রহমান। হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? আমি বললাম, আই এম এ ট্যুরিস্ট, অলসো আই এম এ রিলিজিয়াস টিচার। রিলিজিয়াস টিচার। সে মোস্ট ওয়েলকাম করে বলল, আমি তোমার গাইড, তোমার গাইড সরকারের পক্ষ থেকে। ওইসব দেশে এখনো যদি আপনি যান, একবার যদি যাওয়ার ভিসা পান, সেই দেশে ঢুকতে পারেন, তো আপনার যতদিন খানা টানার ব্যবস্থা, চাকরির ব্যবস্থা না হবে, ততদিন আপনি কিন্তু ব্রিটিশ সরকারের রাজকীয় মেহমান। রাজকীয় মেহমান। চাকরি না হইলে ব্রিটিশ সরকার আপনাকে খানা দেবে। যেগুলো আসলে ইসলামের আদর্শ ছিল, ইসলামের আদর্শ ছিল। এখন আমাকে বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? যে ব্রিটিশ মিউজিয়ামে তো শেষ নাই, দিনের পর দিন না, মাসের পর মাস দেখলেও শেষ করা যাবে না। তুমি আমাকে বলো, এই নির্ধারিত কয়েক ঘন্টায় তুমি কি দেখতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? আমি বললাম, মাই ডিয়ার Sheena, I wish to see the holy scripture of the Moses, Daud and Jishu. দাউদ, মুসা এবং যিশু খ্রিস্ট, তাদের কাছে যেই তাওরাত, জবুর, ইনজিল নাজিল হয়েছিল, যেই ভাষায় নাজিল হয়েছে, সেই ভাষার আসল তাওরাত, আসল জবুর, আসল ইনজিল তোমাদের এখানে আছে কিনা, থাকলে আমি সেটা দেখতে চাই। মেয়েটার নাম ছিল Sheena, Sheena, SHINA, Sheena। Sheena হেসে দিল, মাই ডিয়ার ফ্রেন্ড, নো নো নেভার। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, ত্রিপিটক আছে, সব অতীতের ধর্মগ্রন্থ সব আছে। বাট দোজ আর নট অরিজিনাল, বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, অতীতের সব ধর্মগ্রন্থ আছে, কিন্তু আসল যেই ভাষায় এগুলা ছিল সেই ভাষায় নাই। এগুলো কোন ভাষায় আছে? অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। সবগুলা অনুবাদ, অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। কি নকল? নকলের নকল,
তার নকল তস্য নকল। আমি বললাম, মাই ডিয়ার সিনা, why you used word translation 3 times? তুমি ট্রান্সলেশন 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 3 বার বললা কেন? সিনা হেসে বলে যে আমি চেয়েছি তোমাকে বুঝাবো, এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, আছে ঠিক, কিন্তু যেগুলো আছে এগুলো নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। বুঝলেন? অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ। আসল তো নাই, আসল থেকে অনুবাদও নাই। ছায়া, 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 তার ছায়া, তার ছায়া, আসলের কোনো দেখা আছে? বললাম, আই ওয়ান্ট টু সি দ্যাটস ওল্ড বুক। সে আমাকে দেখাইলো তাওরাত, জবুর, ইঞ্জিল, বেদ, গীতা, উপনিষদ। দেখো এটা তাওরাত, কিন্তু আমি একজন খ্রিস্টান, এটা হলো ইহুদি ধর্মগ্রন্থ, যেই ভাষায় নাজিল হয়েছে সেই ভাষায় আমাদের এখানেও নাই, দুনিয়ার অন্য কোথাও। শুরুতে আমি যেটা বলছিলাম আর কি, দেখো এইটা এই ভাষায়, এইটা এই ভাষায়। এটার বর্তমান বিশ্বের নাম হইল ওল্ড টেস্টামেন্ট, ওল্ড, পুরাতন নিয়ম। এরপর সে দেখালো দিস ইজ বাইবেল, উপরে লেখা দ্য হোলি বাইবেল। সেইটা খুলে দেখালো দিস ইজ ইংলিশ বাইবেল, দিস ইজ ল্যাটিন, দিস ইজ ফ্রান্স, দিস ইজ বেঙ্গলি। কিন্তু আমি বললাম আসলটা, নো নো, আসল বলতে কিছু নাই, যা আছে এই। দুনিয়ার কোথাও যদি আসলটা পাওয়া যেত, আমাদের এখানে সবাই আগে পাওয়া যেত, কিন্তু এত রিচ কালেকশন দুনিয়ার অন্য কোনো মিউজিয়ামে নাই। আমি নিজে একজন খ্রিস্টান, আমি এই তোমাকে দেখাই, এই যে এইটা অমুক দেশের এত সালের সংস্করণ ছাপা, আর এইটাও সেই একই বই, নিউ টেস্টামেন্ট। দেখে এইটা ওই সময় ছাপা এত সালের, দোনোটাই নিউ টেস্টামেন্ট, দোনোটাই ইঞ্জিল, কিন্তু দেখো পৃষ্ঠা মিলে দেখো একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। কোরআন এই কথাটাই বলেছে, ইউহার রেফু নাহু হাররাফা, ইউহার রেফু তাহারিফান মহাররাফন। কিছু কথা ঢুকেছে, কিছু কথা বাইর করে আনছে, সংযোজন বিয়োজন, প্লাস করেছে মাইনাস করেছে, এই প্লাস মাইনাস করতে করতে আসলটা হারিয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি আল্লাহ সর্বশেষ ধর্মগ্রন্থ, কিয়ামত পর্যন্ত আর ধর্মগ্রন্থ আসবে না, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। শেষ নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি এই কোরআন নাজিল করেছি, বিলিসানিন আরাবিয়্যিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায়। আবার সূরা ইউসুফে বলছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি। প্রিয় ভাইয়েরা, আজকে কোরআনে কম্পিউটার যখন আবিষ্কার হলো, কম্পিউটার বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার, কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি। আপনারা শুনলে আনন্দিত হবেন, মানুষের বানানো কম্পিউটার বিজ্ঞান আজকে কোরআনের কাছে সারেন্ডার করেছে, কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। আমরা কোন ঘোড়ার ডিম কম্পিউটার বানাইলাম, দেখা যায় মুসলমানের কোরআন কম্পিউটারের বাবা। ১৫০০ বছর আগে অক্ষর জ্ঞানহীন একজন উম্মি নবী, তার কাছে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়। আজকে কম্পিউটার বিজ্ঞান কোরআনের সূরা সংখ্যা, আয়াত সংখ্যা, মুকাত্তাত সংখ্যা, নবীদের আগমন, নবীদের নামের উল্লেখ সংখ্যা, সব কিছুকে কম্পিউটারাইজ করেছে। কম্পিউটারাইজ করার পরে দেখা যায় সবগুলা লাইন, সবগুলা চ্যানেল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে সবগুলা। একটা উদাহরণ, কোরআনে বিভিন্ন নবীর কথা আছে না, এক জায়গায় না, বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় অনেকভাবে। এইভাবে লূত নবীর কথাও আছে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, ওয়াইলা সামুদা আখাহুম
সালেহা ওয়াইলা আদিন আখাহুম হুদা। তাহলে এইভাবে বলেছে লূত একমাত্র নবী যার প্রসঙ্গ কোরআনে আল্লাহ 13 বার উল্লেখ করেছেন। লূত নবীর কথা 13 জায়গায়, 13 জায়গায়, 13 জায়গার 12 জায়গায় ফি কওমি লূত, মিন কওমি লূত, ইল্লা কাওমা লূত, ইলা কাওমে লূত। যেখানে কম সেখানে লূত, যেখানে লূত সেখানে কম। মনে হয় যেন একটা আরেকটার জন্যে ফরজে আইন, কিন্তু অন্য অন্য নবী রাসূলের ব্যাপারে কিন্তু আল্লাহ এই ধরনের নিয়ম নীতি ব্যবহার করেননি। নবীর নাম এক, কাউমের নাম আরেক। আদিন আখাহুম হুদা, সামুদা আখাহুম সালেহা। কিন্তু লূত একমাত্র নবী ফি কওমি লূত, মিন কওমি লূত, ইল্লা কাওমা লূত, ইলা কাওমে লূত। লূত যেখানে কাউম সেখানে। কম্পিউটার বিজ্ঞানীরা এটাকে কম্পিউটারাইজ করেছে, হিসাব করে দেখে 13 জায়গায় লূত নবীর কথা উল্লেখ আছে। তার মধ্যে 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত, কওমে লূত। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ওয়াইখওয়ানো লূত, ওয়াইখওয়ানো লূত নবীর ভাইয়েরা। আমি কি বুঝাইতে পেরেছি? 13 জায়গায় লূত নবীর কথা আল্লাহ বলেছেন কোরআনে, 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ইখওয়ানো লূত নবীর ভাইয়েরা। কম্পিউটার বিজ্ঞানীরা এটাকে কম্পিউটারাইজ করেছে, করার পরে তারা হিসাব দেখেছে 12 জায়গায় কওমে লূত, কাফ ওয়া জবর কাও, মিম দুই পেশ, মন কাও মন। কম লিখতে বড় কাপ লাগে না, 2 নক্তা আলা কাপ। তারা পুরা কোরআনের 2 নক্তা আলা কাপ যতবার আছে সবগুলাকে একত্র করে যোগ দিছে, যোগ দিয়ে 19 দিয়ে ভাগ করেছে। 19 দিয়ে ভাগ করার পরে ভাগ মিলে গেছে, কোনো অবশিষ্ট নাই। এরপরে ইখওয়ানুল লূত বলতে কি লাগে? আলিফ, আলিফ খা ও আলিফ নু কি ইখওয়ান। এই 13 জায়গার এক জায়গায় আল্লাহ কওমুন না বলে ইখওয়ান বলেছে। ইখওয়ান লিখতে শুরু করতে আলিফ লাগে। পুরা কোরআনের আলিফ সব একত্র করে 19 দিয়ে ভাগ করেছে, ভাগফল মিলে গেছে। কম্পিউটার বিজ্ঞানীরা বলে এই 13 জায়গার এক জায়গায় যদি আল্লাহ ইখওয়ানে লূত না বলে কওমে লূত বলতেন, তাইলে আলিফ দিয়ে ভাগ দিলেও 19-এর ভাগে মিলতো না, 2 নক্তা আলা কাফের ভাগে 19-এর ভাগে মিলতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাড়িতে গিয়ে একটু গুনে দেখবেন, এখানে আরবি অক্ষর 19টা। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আরবি অক্ষর 19টা। প্রত্যেক সূরা শুরুতে একটা সূরা ছাড়া। একদল মুফাসসির আবার বলেন সেই সূরাটা ভিন্ন না, বরং ওই সূরায়ে আনফালের অংশ সূরায়ে তওবা, যেটাতে বিসমিল্লাহ নাই। আলেম ভাইয়েরা বুঝে গেছেন। এখন বিসমিল্লাহর মধ্যে আরবি অক্ষর 19টা। কয়টা? 19টা। প্রথম ওহী সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখান থেকে 5 নম্বর আয়াত, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই প্রথম 5টা আয়াত। কম্পিউটার বিজ্ঞানীরা এই প্রথম ওহী ইকরা থেকে শুরু করে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত এখানে যতগুলো আরবি অক্ষর আছে এগুলাকে একত্রে যোগ করেছে। যোগ করার পরে এই যোগফলকে 19 দিয়ে ভাগ করেছে, কোনো অবশিষ্ট নাই, মিলে গেছে। এরপরে আবার 6 নম্বর আয়াত, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, 6 নম্বর আয়াত। এখান থেকে সূরার শেষ পর্যন্ত এখানে আছে 14টা আয়াত। 14টা আয়াত। এই 14টা আয়াতে যতগুলো আরবি অক্ষর আছে ভিন্ন 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 যোগ করেছে। প্রত্যেকটা অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে।
এখন কেউ যদি এখানে আলিফ একটা বাড়ায় বা একটা কমায়, 19-এ কিন্তু ইন্টারভেল লাল বাতি দেবে, দিস ইজ রং 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 রং, এটা ভুল ভুল, এটা ঠিক না। আজকের কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। তাহলে আল্লাহ এমন এক কোরআন দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, আমি এই কোরআন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত। কোরআনটা বোধহয় খুব পাতলা হালকা। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এমন এক কোরআন আপনার উপরে আমি আল্লাহ নাজিল করব, যেই কোরআনটা সাতবক আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত সাগর মহাসাগর মরু পারাবার সব কিছুর চাইতে বেশি ভারী। কাওলান সাকিলা। নবী সফরে যাচ্ছেন, জিবরাইল এসে সিগন্যাল দিল, কা সেলসেলাতিল জারস, লোহা শিকলের আওয়াজের মতো ঝনঝন ঝনঝন। নবী বুঝতে পারলেন জিবরাইল আসতেছে ওহি নিয়ে। তাড়াতাড়ি গাদা উটের পিঠ থেকে নেমে পাহাড়ের কিনারে, সেখান থেকে সবই পাহাড়, পাথরের উপরে নবী শুয়ে যেতেন। একটা পাতলা কম্বল বা চাদর দিয়ে নিচকে ঢেকে দিতেন। জিবরাইল এসে কয়েকটা আয়াত নাজিল করে চলে যেতেন। কিছুক্ষণ পরে নবী যখন স্বাভাবিক হতেন, উঠে বসার পরে দেখা যায় যে এই পাথরের উপরে শুয়েছিলেন, নবীজির দেহ মোবারক পাথরের ভিতরে অর্ধেক গেড়ে গেছে। নরম মাটিতে ডাব নাই ধরলে কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েকটা আয়াত এগুলার ভারে নবীজির দেহ মোবারক অর্ধেক পাথরের মধ্যে গেড়ে গেছে। আল্লাহ পাক এই কোরআন যখন লৌহ মাহফুজে লিখলেন, একত্র করলেন ফি লাউহিন, তখন আল্লাহ আসমানকে বললেন, আসমান তোর উপরে আমি কোরআন নাজিল করব। আসমান আহাজারি কান্নাকাটি, রব্বুল আলামিন এই ভারী জিনিস এইটা বহন করা আমি আসমানের পক্ষে সম্ভব নয়। অলারদা কোরআনের আয়াত, কিন্তু আমি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত বলতেছি, খেয়াল করছেন তো? এরপর আল্লাহ বলেন, আমি জমিনকে বললাম তোর উপরে আমি এই কোরআন নাজিল করব। ধর জমিন তোর উপরে। জমিনকে রব্বুল আলামিন হিমালয়ের মতো পাহাড়, আমি জমিন আমার বুকে ধারণ করি। আটলান্টিকের মতো মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সাহারার মতো মরুভূমি, এগুলো আমি আমার বুকে লালন করি। কিন্তু তোমার কোরআনকে বহন করার ক্ষমতা আমি জমিনের নাই। আল্লাহ রস্তে মাফ চাই, জমিনও মাফ চাইল, নিল না। অল জেবাল, আল্লাহ পাহাড়কে বললেন তোর উপরে আমি এই শেষ কিতাব কোরআন নাজিল করব। লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম, পাহাড় কান্দে, কানতে কানতে পাহাড় গলা শুরু করলো মোমের মতো, যে রব্বুল আলামিন এই কোরআন বহন করার ক্ষমতা আমার। তাহলে আসমানও সাহস করলো না, জমিনও, পাহাড়ও। ও হামালাহাল ইনসান, আলমে আরওয়াতে, রুহের জগতে মানুষের রুহ সেখানে গিয়ে আল্লাহ পাক আরশের সামনে যায়, রব্বুল আলামিন আমার মাথায় দাও, আমার মাথায় দাও। আল্লাহকে পাগলের মাথা খারাপ হয়েছে। আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল সৃষ্টি মানুষ। খোলেকাল ইনসান ও জয়ীফা, ইন্নাল ইনসানা খোলেকা হালুয়া, ইজা মাসাহুল শারর জাজুয়া ও ইজা মাসাহুল খায়রো মানুয়া। দেখেন সবচেয়ে দুর্বল হইল মানুষ। এখন মানুষের রূহ সেখানে গিয়ে লওহে মাহফুজের নিচে আল্লাহর কাছে কয়, রব্বুল আলামিন এই কোরআন আমার মাথায় নাজিল করো। আল্লাহ রহমতের হাসি হেসে কয়, পাগলের মাথা খারাপ হয়েছে। তুই দেখলি আসমান নিল না, জমিন নিল না, পাহাড় ও হামালাহাল ইনসান, আর তুই এই দুর্বল সবচেয়ে, তুই কাজ করার মাথায় লবি? এটা কি সম্ভব? রব্বুল আলামিন তুমি না বলেছ কিয়ামত পর্যন্ত তোমার সবচেয়ে বড় নেয়ামত এই কোরআন, আর আমি মানুষকে বলেছ আমি সবচেয়ে ভালো আশরাফুল মাখলুকাত, শুরুতে বলেছি শ্রেষ্ঠ সৃষ্টি, তাই তোমার শ্রেষ্ঠ নেয়ামত কোরআন। আমি আশরাফুল মাখলুকাত, মানুষ এটাকে মাথায় নেব, ধারণ করব, বংশ পরম্পরা এটাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাব, আমার মাথায় দাও। আল্লাহ কয়, না তুই পারবি না, তোর সেই শক্তি নাই।
কয় না, যদি কোরআন আমার মাথায় না দাও তাহলে আশরাফুল মাখলুকাত যে উপাধি আমাকে দিয়ে সেটা উড্র করো। আল্লাহকে আমি সেটা একবার দেই, সেটা উড্র করি না। এইবার কয় তৈলে দাও। মানুষের রূহ তো দুর্বল, বুঝে না, পারবে না, না পারবে, কিন্তু কোরআনের মহব্বতের ঠেলায় কয় আমার মাথায় দাও। ঠিক কিনা বলেন? কিন্তু মালিক তো জানে পাহাড় আসমান জমিন নিল না, এর উপরে যদি নাজিল করি এ তো রাস্তার উপরে হালুয়া ভর্তা হয়ে যাবে। আল্লাহ দেয় না। এইবার মানুষের রূহ সেখানে কান্নাকাটি শুরু করেছে, রোনাজারি শুরু করেছে। আল্লাহকে পারবি না, কয় না দাও, আমি শ্রেষ্ঠ মাখলুক আর কোরআন শ্রেষ্ঠ নেয়ামত, এইটাই তো খাটে, আমার মাথায় দাও। আল্লাহকে না, তুই পারবি না। মানুষের রূহ সেখানে শুইছে, শুইয়া গড়ায় আর কান্দে, আমি আশরাফুল মাখলুকাত আর আমার উপরে কোরআন দিল না, তাহলে আমি আশরাফুল মাখলুকাত হয়ে কি লাভ? মানুষের রূহ এমন রোনাজারি বিলাপ কান্না শুরু করেছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার এসে গেছে। মানুষের রূহ যখন, আপনার রূহ আসিল, আমার রূহ আসিল নাকি? এই কথা কর না, তো মনে হয় না, আপনার মনের খেতাও কি দেয় না। হামালাহাল ইনসান, কিয়ামত পর্যন্ত সব মানুষের রূহ সেখানে গড়াগড়ি করে কান্দে আর কা আমার মাথায় দাও। এখন বনি আদমের এই কান্নাকাটি হাজারি রোনাজারি দেখে আল্লাহর রহমতের দরিয়া জোয়ার আসছে। আল্লাহ কাহারে গায়ে শক্তি নেই 100 ডাক, আর নিতে চায় কোটি মন, ও তো পারবে না। এখন এই যে কান্দে, দাও দাও আমার মাথায় দাও। আল্লাহকে ওই ওঠ, খাড়া, কান্দিস না, খাড়া। খাড়াইছে, খাড়ানোর পরে আল্লাহ দাও, কদর মাথাত ল। এইবার মানুষ শুরু দাঁড়ায়, এক দাও আমার মাথায় দাও, মাথা লাগা, এই তো লাগাইছি, ভালো করে ধর, কিয়ামত পর্যন্ত ধরে রাখতে হবে, দৈচ্ছুত নেই, কয় দৈচ্ছি। এইবার কিয়ামতের দিকে, হাসরের দিকে কোরআন মাথায় করে আট। এখন মানুষ কি খুশি এইভাবে আঁটে, কোরআন তার মাথায়। ওয়াইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত তুই শুধু মাথা লাগাই রাখবি, কোরআনের সব ভার আমি আল্লাহ আমার হাতে রাখবো, আমার হাতে রাখবো, আমার হাতে রাখবো। যারা মাথা লাগাবি তারাই বেহেশতি, যারা মাথা লাগাইবি তারাই বেহেশতি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আপনার কাঁঠাল গাছ নাই, কাঁঠাল গাছ নাই, কাঁঠালের মৌসুম, বাচ্চা একটা আছে 3.5 বছর বয়স, বাঙ্গা বাঙ্গা কথা কয়, সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয়, কাঁঠালের মৌসুম। আপনি বাজারের দিকে যান, সারা জীবনের কামাই এই ছেলে একটা, হেও কত তাবিজ তোমার, কত দোয়া কালাম, এই ছেলের জন্য আদর কিরকম নিজেই বুঝেন। এখন আপনি বাজারের দিকে যান, সে বলে আব্বু গত বাজার ওই করে কাঁঠাল ছিল, কাঁঠাল লাভরে কোয়া দিছে, কি স্বাদ। আব্বু বাজারে গেলে আমার জন্য একটা কাঁঠাল আনিও। এখন আপনি বাজারের দিকে হেঁটে হেঁটে যান, কিন্তু কতক্ষণ পরে কাঁঠালের কথা মনে করেন। আমার জাদু, আমার জীবনের সবচেয়ে আদরের ধন সে কাঁঠালের কথা কইছে। অন্য সদাই যা আনি না, আনি বা না আনি, আজকে কিন্তু কাঁঠাল আনা লাগবে। বাজারে গেছেন, এইবার ডাল চাল আটা ময়দা সুজি তেল আগর মাগর কারজান চাগে সব সদাই একটা ব্যাগে লইছেন, বড় বস্তা। সদাইয়ের ওজন হয়েছে 30 কেজি। কাঁঠালের টাকা কিন্তু আলাদা করে আরেক পকেটও রাখছেন। এইবার কাঁঠালের দোকানে গেছেন, ভালো একটা কাঁঠাল, রয়্যাল সাইজ, কিং সাইজ, এটা দেখে এটা কিনলেন। সদাইয়ের ব্যাগের ওজন হলে 30 কেজি, আর কাঁঠাল এইটা একলাই 30 কেজি। কদ্দুর এসে 1.5 মণ, 1.5 মণ। এইটারও ব্যাগে ঢুকেছেন, ব্যাগের মুখ বেঁধেছেন। এইবার উঠে না, দোকানদারকে ভাই ভাই আমার বস্তাটা একটু, দোকানদারি উঠে দিছে। ভাই এই বয়সে জোয়ান কালে আপনি নিছেন ভিন্ন কথা, এখন এই আধা বুড়া কালে আল্লাহ এমন এক খোলা দিছে, পোলা আজকে আপনার মাথা যেই হোজা উঠেছে। বাজার থেকে যখন বাইরে হয়েছেন, এখন বুকের মধ্যে আওয়াজ শোনা যায়, প্রত্যেকটা নিঃশ্বাসে কো কো আওয়াজ শোনা যায়।
আহারে খাইছে দারুণ কাঁঠালে, এইভাবে তো বাজার করি, মাথায় করে নিয়ে যাই, কিন্তু কোনোদিন বুকে কোঁ কোঁ করে নাই। আজকে কাঁঠালে বাজারের গাড়টি ডবল ওজন করেছে। ওজন কেন হয়েছে? ওই আমার সোনার ছেলে কাব্বু আমার জন্য এত বড় একটা কাঁঠাল আনিও। যখন মনে করছে বাচ্চার কথা, এখানে ক্যামেরায় বাচ্চাটা দেখা গেছে, এখানে একটা ক্যামেরা আছে, সেই বউর কথা মনে করেন, মনে করলে বউ দেয়া যাইব। সত্য নাকি মিথ্যা? এখন যখন এই বাচ্চারে খুশি করার জন্য আজকে এই কষ্ট, এমন সন্তান বাৎসল্য আপনাকে আল্লাহ দিয়েছে, বাচ্চার কথা মনে উঠছে, বুকের খুব ভালো হয়ে গেছে। এইবার আপনি বাড়ির দিকে যান, খুব কষ্ট, খুব কষ্ট। বাচ্চাও কিন্তু ঘরে বসে নাই, সমবয়সী এক দুইজনের দাওয়াত দিছে, কয় আব্দুল আব্দুল চল, কয় কি? আমার আব্বুরে কাঁঠাল আনতে কইছি, চল আমরা বাড়ির সামনে যাইয়া অপেক্ষা করি, পাহারা দিই, আব্বু কোন সময় কাঁঠাল নিয়ে আসে। এখন বন্ধু একজন দুইজন লই বাড়ির সামনে যাইয়া খাড়াইছে, কত মানুষ বাজারে আসা যাওয়া করে, দেখতো ওইটা আব্বু আব্বু কি না, না এটা আব্বু না। এইবার আরেকজন দেখছে, দেখতো আব্দুল এটা আমার আব্বু কি না, কহ তোর আব্বুর মতো লাগে, রাখ আর একটু দেখি ভালো করে। দেখে দেখে যখন সে 100 ভাগ কনফার্ম হয়েছে আব্বু, এখন আর জায়গায় দাঁড়াইয়া নাই, ওই আব্বু আসে দে দৌড়। এখন আব্বুর দিকে দৌড় দিছে, খেতে রাইলি দি, কদ্দুর যায় আর পড়ে, কদ্দুর যায় আর পড়ে, গড়াগড়ি দিয়ে আবার উঠে আবার দৌড়ে। আপনার নজর পড়েছে, সোনার ছেলে তো দৌড় দেয় আর পড়ে, দৌড়ে আর পড়ে। এবার আপনিও দৌড় দেওয়া শুরু করছেন ছেলের দিকে। আপনি দৌড় দেন কেন বলা লাগবে, তাইলে ছেলের কষ্ট কিছু কমবে, রাস্তা কিছু কমবে, এই জন্য আপনিও দৌড় দেন। এইবার করে ছেলের সামনাসামনি, আব্বু আমার কাঁঠাল আনছো, কহ, কয় কই, কয় তো বস্তার ভিতরে, আমার মাথায় দাও। এবার বুঝলেন ভালো করে, এই কাঁঠাল 1.5 মণ সে যে নিতে পারবে না এটা সে বোঝে না, কিন্তু আপনি বুঝেন, ঠিক কিনা বলেন? আব্বু তুই তো আমার সব, দিয়ে আমার আশা ভরসা, তুই ভাঙবি, তুই খাবি, তুই বিলাবি, বাড়ির দিকে চল। এই তো আমি কাঁঠাল মাথায় লইছি, কয় না আমার কাঁঠাল আমার মাথায় দাও, কয় না রে বাবা তুই পারবি না, আমি বাড়িতেও যাব না, কাঁঠালও খাবো না, আমি এই কাঁঠাল খাওয়া খাওয়ার মধ্যে নাই। কইছি আমার কাঁঠাল আমার মাথায় দাও, যখন দিলা না আমি আর বাড়িতে যাব না। কিন্তু সে যে পারবে না এটা বোঝে না, কাঁঠালের মহব্বতের ঠেলায় কয় দাও দাও। আপনি একটু আগায় গেছেন, পিছনের দিকে কান্দার আওয়াজ শোনা যায়, ক্ষেতের আইলের মধ্যে শুইছে, গড়ায় আর কান্দে, বাড়িতেও যাব না, কাঁঠালও খাবো না। বলছি আমার কাঁঠাল আমার মাথায় দাও, তুমি যখন দিলা না আমি আর বাড়িতে যাব না। আপনার এখানে আবার স্নেহ সমুদ্র উদ্বেলিত হলো, ঢেউ ছুটল। হ্যাঁ রে, তোর মনে, তোর মুখে হাসি ফুটাবার জন্য এই বুড়া বয়সে 1.5 মণ মাথাত করিয়ে আনলাম, কত কৌকো করলু বুক, কত কোথার কোথাইলাম, তোর চেহারা মনে পড়ছে, ব্যথা ভালো হয়ে গেছে, এইভাবে আসছি। আর এখন তুই রাস্তার গড়াগড়ি দেশ, আমি বাবা এটা সহ্য করতে পারি না। আপনার এখানে স্নেহ সমুদ্র উদ্বেলিত হলো। এবার এই বস্তা মতে আবার ছেলের কাছে ফিরিয়ে আসেন, কে রে আব্বু উঠ উঠ উঠ, না এবার আরো তেজ দেখান, যাবো না। এবার আপনি কেন উঠ বাবা, ধর তোর মাথায় দেব, তোর কাঁঠাল তুই বাড়ি নিবি, উঠ। তাড়াতাড়ি উঠছে, ধর বস্তা মাথায় লো, দাও। চোখে পানি আবার আসে, চোখে পানি আবার আসে, ধরল। এইবার আপনি অনেক কষ্ট করে 2 হাতে এই মাথা থেকে বস্তা নামাইছেন, নামাইয়া 2 হাতে এইভাবে ধরেছেন, বাচ্চা তো দূরা, ধর মাথায় লো, খাড়াইছে, কয় আবু দাও দাও, কয় শক্ত ওই খাড়া, কয় খাড়াইছি, হাত উপরের দিকে উঠেছে। এইবার বাবা এখানে বস্তা লাগাইছে, লাগাইয়া হাত উঠা ধর, কয় ধরছি, কয় বস্তা ধরছুত নি, কহ ধরছি, কেউ এর বাড়ির দিকে যা। এইবার সে এবার আসে, কারণ সে সাকসেসফুল, কাঁঠাল মাথায় নিছে,
কি খুশি বাইর দিকে যায়, আর আপনি পাশে পাশে এইভাবে আছেন। ইমানদারি কর সব বার কার হাতে? কার হাতে? আল্লাহু আকবার। ওয়াইন্না লাহু লাহাফিজুন। খোলেকাল ইনসানু দাঈফা। আপনি ওই ছোট বাচ্চার মতো দুর্বল। কোরআনের মহব্বতে কোরআন মাথায় লইছেন, কিন্তু এটা যে আপনি পারবেন না আপনার মালিক জানে। এই জন্য কিয়ামত পর্যন্ত দল ল ওই হোলাইকার মতো মাথা লাগাইছে। পারবি? এই তো পারি। কিয়ামত পর্যন্ত এই কোরআন আমার হাতে থাকলো। তোরা ওই বাচ্চার মতো যারা নিচে মাথা লাগাবি তারাই বেহেশতি, তারাই বেহেশতি। তাইলে কোরআনের পিছিয়ে আমরা লাগবো, বাচ্চাদেরকে কোরআন শিখাবো, হাফেজ বানাবেন, নুরানিতে পড়াবেন, কোরআন শিক্ষা দিয়ে তারপর অন্য লাইনে যাবেন। রাজি আছেন? এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুন। কেউ কি আমার উপরে রাগ করেছেন? আমি এতক্ষণ কথা বলার ছিলাম না, তারপরও 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। কোরআনের কথা শুরু আছে কিন্তু শেষ নাই।